নিখোঁজের 2 দিন আগে বিবাহবার্ষিকী পালন করলেও 27 এপ্রিল ছিল একমাত্র সন্তান অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন। অনেক পরিকল্পনাও ছিল একমাত্র ছেলের জন্মদিন পালন নিয়ে, কিন্তু সেই পরিকল্পনা আর পূরণ করতে পারলেন না কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। গত 24 এপ্রিল নিখোঁজ ও 25 এপ্রিল বুলেটের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বিকেল 5:30 বুলেট বৈরাগীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া গ্রামের বাড়ির উঠোনে ঢুকতেই মুহূর্তেই কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন পরিবার পরিজন সহ পুরো গ্রাম। স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। বুলেটের বাবা সুশীল বৈরাগীর ছেলেকে মানুষ করতে নিজের শেষ সম্বল 27 শতক ধানের জমি বিক্রি করেছিলেন। অসুস্থ শরীর নিয়েও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে চালিয়েছেন সংসার ও ছেলের পড়াশোনা। ডুমুরিয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ থেকে এইচএসসি এবং পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন খাদ্য অধিদপ্তরে। পরে 41তম বিসিএস নন ক্যাডার হিসেবে ঢাকা কাস্টম কার্যালয়ে যোগ দেন। সর্বশেষে কর্মরত ছিলেন কুমিল্লার বিপিবাজার স্থলবন্দরে। 24 এপ্রিল পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলার পর হঠাৎই বন্ধ হয়ে যায় তার ফোন। পরদিন সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হয় তার মরদেহ। এটিকে হত্যাকাণ্ড মনে করছেন বুলেটের পরিবার। আমার বাইরে কি কষ্ট দিয়ে মেরেছে, আমার বাইরে দাঁত গুলো কিভাবে ওরা দাদানো ভালো মতন সাজায় মোবাইলই দেখছে। আমার আর এক মেয়ের ছেলে উত্তরপ্রদেশ তাই ডাক্তারি করে। বুলেটে তো আইনিয়া, বুলেটের কি ছবি আইছে মোবাইলই। আমার একমাত্র আমার ওর মেয়ে, আজ মেয়ের বয়স 4 বছর 3 দিন। তার বিবাহ বার্ষিক 22 তারিখ গেছে। তার একটা ছাত্র ছেলে, আগামী দিন 27 তারিখ তার প্রথম জন্মদিন। আমার বুলেট শুধু পরিবার আর স্বজনরাই নয়, বুলেটকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো গ্রাম। বুলেটকে এক নজর দেখতে ভিড় করছেন গ্রামবাসী ও সহপাঠীরা। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। আসামিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ছোটবেলা থেকে যেভাবে পেয়েছি, এখনো ওকে আমরা ওইভাবে ভাবতে পারতেছি না সে নেই। এখন যে জায়গা ওর লাশ পাওয়া গেছে, যে পরিস্থিতিতে, আসলে অনুমান করা যাচ্ছে না যে কি। সে সাধারণ মানুষের মতো সবার সাথে সুন্দর পরিবেশে ছোট বড় মা খুবই সবার সাথে খুব আন্তরিকতাভাবে সে চলাফেরা করছে। তারা একসাথে পড়াশোনা করছে, সবাই তারা খুব আপন ভাইয়ের মতো, এবং যারা মা খুঁড়ি তারা নিজের ছেলের মতো তাকে সবসময় ভালোবাসিছে। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে এইভাবে চলে যাবে কল্পনার বাইরে। ওর আমি 3 দিন আগের পোস্ট দেখছি, ও ক্রিকেট খেলতেছে। সেই লোকটা আজকে নাই, কালকের থেকে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, সে নাই। এই ব্যাপারটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি। আমরা হত্যা মামলা নিয়েছি, হত্যা মামলার ওনার মা জাত দিয়েছে, আমরা মামলা রেকর্ড করছি তদন্তাধীন। তবে কিছু তো অগ্রগতি আছে, ঘটনার সত্যতা মনে হয় আছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ সমাপ্তি শুধু একটি পরিবার নয়, পুরো গ্রামকেই স্তব্ধ করে দিয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।